হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো খুবই মজার সাবুদানার লাড্ডু। আর সাবুদানা দিয়ে যে এত মজার লাড্ডু তৈরি করা যায়, তো বানিয়ে না খেলে কখনো বিশ্বাসই করতে পারবেন না। তো সাবুদানা লাড্ডু তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, সেখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সাবুদানা। তো চেষ্টা করবেন এরকম ছোট ছোট সাবুদানা নিতে, এতে করে লাড্ডুটা দেখতে কিন্তু সুন্দর হবে। তো এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে সাবুদানাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি আধা ঘন্টার জন্য। আর আধা ঘন্টা পরে দেখবেন সাবুদানাগুলো কিন্তু একদম পানিটা সোপ করে নিয়েছে আর এরকম ঝরঝরে হয়েছে। তো আধা ঘন্টার মধ্যে যদি আপনাদের এই সাবুদানা না ভিজে থাকে তাহলে আরও আধা ঘন্টা রেখে দেবেন, তাহলে সাবুদানাগুলো ভিজে যাবে। তখন লাড্ডু তৈরি করার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তো এখন দিয়ে দিচ্ছি যে সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুদানাগুলো। তো সাবুদানাগুলোকে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সাবুদানাগুলো ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কয়েক মিনিটের জন্য ভেজে নেব। তো 5 থেকে 6 মিনিট পরেই দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তো চিনিটা আমি মিশিয়ে নিচ্ছি, আর চিনি থেকে যখন পানি ছেড়ে দিবে তখন কিন্তু সাবুদানাগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি কালার দিয়ে দিচ্ছি, এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। তো কালারটা আমি সাবুদানার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এই কালারটা নাও দিতে পারেন, এটা অপশনাল। তো কালারটা দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। তো আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো বাদাম দিতে পারেন। তো বাদামটা দিয়ে সাবুদানার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব। তো এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তো আপনারা চাইলে কিন্তু ঘিটা নাও দিতে পারেন। তো ঘির পরিবর্তে কিন্তু তেলটাও দিতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু খেতে বেশি মজার হয়। আর যখন দেখবেন এরকম প্যান থেকে ছেড়ে দিচ্ছে তখন বুঝবেন যে আপনার ডোটা কিন্তু একদম পারফেক্ট। তো আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এই ডোটাকে একটু হালকা ঠান্ডা করে নেব, খুব বেশি ঠান্ডা করা যাবে না, একটু হালকা গরম থাকা অবস্থায় এই লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। আর লাড্ডুগুলো বানানোর আগে অবশ্যই হাতে একটু তেল মাখিয়ে নেবেন, নিয়ে সাবুদানাগুলো লাড্ডু বানিয়ে নিচ্ছি। তো আপনাদের পছন্দ মতো কিন্তু লাড্ডুগুলো বানিয়ে নিতে পারেন। তো আমি আবারও আরেকটা লাড্ডু বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এভাবে আমি সবগুলো কিন্তু লাড্ডু বানিয়ে নিয়েছি। আর এই লাড্ডুগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার হয়। তো এইভাবে সাবুদানা দিয়ে লাড্ডু বানিয়ে সবাইকে খাওয়াবেন, কেউ বুঝতে পারবে না যে এটা সাবুদানা দিয়ে তৈরি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।